হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি হুগলি ইমামবাড়া। এই হুগলি ইমামবাড়ার সম্বন্ধে আজকে বিস্তারিত ভিডিও আমরা দেখব এবং বিস্তারিত আলোচনা করব। সুতরাং কেউ ভিডিওটা স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। সপ্তাহের প্রত্যেক দিন খোলা থাকে সকাল 8টা থেকে বিকাল 5:30 পর্যন্ত। এর প্রবেশ মূল্য রয়েছে 20 টাকা। ইমামবাড়া অর্থাৎ মুসলিম শিয়া সম্প্রদায়ের মসজিদ এবং জামাতের স্থান। চুঁচুড়ায় অবস্থিত এই ইমামবাড়া। ব্যান্ডেল স্টেশনে নেমে অটোই বা টোটোই করে মাত্র 10-15 মিনিটে পৌঁছে যাওয়া যায় ইমামবাড়ায়। 1841 সাল থেকে 1861 সাল পর্যন্ত তৈরি করতে সময় লেগেছিল এই হুগলি ইমামবাড়াটা। দানবীর মোহাম্মদ মহাসিন এই ইমামবাড়াটিকে তৈরি করেছিলেন। এবারে আমরা ইমামবাড়ার ভিতরে ঢুকে বিস্তারিত দেখব এবং আলোচনা করব। প্রবেশপথের ওপরেই রয়েছে একটা বিশাল ওয়াচ টাওয়ার, যার উচ্চতা প্রায় 150 ফুট। দুদিক দিয়ে সিঁড়ি করা রয়েছে। পুরুষ আর মহিলাদের জন্য প্রায় 152টা সিঁড়ি রয়েছে ওপরে উঠে দেখার জন্য। তো আমি তোমাদেরকে সেখানে নিয়ে যাব, আর সেখানের ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। ঘড়ির কাঁটার সাথে 3টে ঘন্টা রয়েছে। প্রথম ঘন্টাটা, বড় ঘন্টাটা প্রায় 80 মণ ওজন, মাঝারি ঘন্টাটা 40 মণ এবং ছোট ঘন্টাটা 30 মণ ওজন। ছোট ঘন্টাটা প্রত্যেক 15 মিনিট অন্তর, আর বড় ঘন্টাটা প্রত্যেক 1 ঘন্টা অন্তর কিন্তু বাজে। এই ঘড়ির একটা চাবি রয়েছে, যেই চাবিটার ওজন প্রায় 20 কেজি। আর এই চাবিটিকে সৈয়দ কেরামত আলী লন্ডন থেকে 11,721 টাকায় কিনে নিয়ে এসেছিলেন। তো চলো, আমি আরও কিছু দেখার আছে এই হুগলি ইমামবাড়ায়। আমি তোমাদেরকে সেই ভিডিও শেয়ার করব, তার সাথে আরও কিছু কথা আছে, সেইগুলো তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, বলছি লোক কি আগের থেকে আসা অনেক কমে গেছে না এখন আসে? বরাবরই আসে এখন। শনি রবিবারটা একটু বেশি। শনি রবিবারটা আর কি। আচ্ছা আচ্ছা, শনি রবিবারটা ছুটি থাকে বলে সেই সময়টা। এখন আমরা দেখে নেব এই ইমামবাড়ার মসজিদটাকে। ভিতরে ক্যামেরা বা ভিডিও করা নিষিদ্ধ, তাই বাইরে থেকে দেখাতে বাধ্য হচ্ছি। এই মসজিদের দেওয়ালে জটিল নকশা এবং খোদাই করে কোরআনের বাণী লেখা আছে। মোমবাতির ঝুলন্ত লণ্ঠন দিয়ে সাজানো রয়েছে। এই মসজিদে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এখানে এসে প্রার্থনা করে যান। আমরা এখন ইমামবাড়ার ঠিক পিছন দিকে চলে যাব। আমরা দেখে নেব সেই সূর্য ঘড়িটাকে। আসো, তোমাকে নিয়ে তো ভিডিওটা হবে। তো আমরা এই সময় ইমামবাড়ার ঠিক পিছনে চলে এসেছি, আর ঠিক আমাদের সামনে রয়েছে
কি সূর্য ঘড়ি সেই তো? এই যে 12:49, মানে এই যে একটা, হ্যাঁ এই তার মধ্যে একটাই দেখাচ্ছে সেটা। এটাই হলো সেই সূর্য ঘড়ি। সূর্যের আলো ছায়া দেখেই এই ঘড়িটিকে আগে নির্দিষ্ট সময়ে মাপা হতো। আজকের মতো আমার এই হুগলি ইমামবাড়ার ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।